বন্ধুরা আপনারা কোনলে আছেন ভালো আছেননি তো আই তো আপনার গোবন ভালো আছি এসা নাই কিয়ে করিয়ে আই বয়া দিছি পালং শাকের সিদ্ধ অল্প কুদুর পালং শাক লেছি একেবারে কষি কষি এখানে কুদুর সিদ্ধ করে নামাই এলামো তো নামাই এখানে মিক্সার করবো বাকি আই কিনে দিছান মাছও ভাজিয়ে লাগে তো এবার আই এনে করে দেখামো পালং রুই কেনে বানাই আই যে পালং রুই বানামো তো এদিক দিয়ে আই মাছও ভাজিয়ে লাগে রুই মাছ আর এবার কদ্দুর মশলা বানান লাগবো তো দিয়ে লাইছি দুগার শুকনা মরিচ দিয়ে লাইছি গিয়ে তেজপাতা আর দুগার জিরা এই মশলা এখানে একটু ভাজুম পালং শাক এখানে আমি ঠান্ডা করে এলাইছি ঠান্ডা করে এখানে দিয়ে লাই মিক্সারিতে এখানে লগে দিমু কয়েক টুকরা আদা তো দিমু দুগা কাঁচামরিচ আর এক টমেটো এখানে আমি মিক্সার করুম বন্ধুরা সব রেডি করে এলাইছি একেবারে বেগেন রেডি হয়ে গেছে আমি মাছ ভাজার কড়াইতে আর দুধ তেল দিয়ে এলাইছি দিয়ে এলাইছি পাঁচফোড়ন তো এই আমি পালং শাকও মিক্সার করে এলাইছি এবার আমি দিয়ে এলাম হয়েছে তেলেতে পেঁয়াজ পেঁয়াজ এখন হালকা ব্রাউন কালার করে ভাজি লাইছি এখান হালকা ভাজা হয়েছে এবার আমি দিলাম পালং শাকের পেস্ট দেবেন এবার আমি দিলাম গুঁড়া মশলা দিলাম স্বাদ মতন লবণ তো দুগা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটা অল্প করে দিব কারণ কাঁচা মরিচ দিছি বেশি ঝাল দেবো তো আপনারা পেঁয়াজ এখানে যদি মনে করেন পালং শাকের লগে মিক্সার করে দিবেন তাও হারবেন অসুবিধা নাই এবার আমি এখানে ভালো করে ভাজবো একেবারে পালং শাক এখানে জলটা না এলান লাগবে তো মশলাও ভাজ হইব পালং শাক এখানেও ভাজ হয়ে যাব তো পালং শাক এখানেও ভাজ হয়ে গেছে এখান এবার আমি এখানে একটু দিলাম ঝোল তো ঝোল আপনারা যে যেরম খাবেন যে যেরম রাখবেন পাতলা খাবেন না ঘন খাবেন ওই হিসেবে রাখবেন বাট বেশি হাতলা রাখিয়েন না বেশি হাতলা রাখলে ভালো লাগবে না তো এবার আমি আগে দিয়ে কেন জিনিস দিন আমি অল্প দুষ্টিনি দিলাম এবার এখানে ফুটো এবার দিলাম এখানে তো ফুটে উঠছে এবার আমি মাছ এখানে দিলাম মাছ এখানে দিশারি আমি এবার বাটা মশলা এখানে যে দিম বাটি লইছি ওই ভাজি লইছি যে জিরা তেজপাতা আর শুকনা মরিচ এখানে দিলাম এই মশলা এন দিতেন মিক্স করিয়েন না মশলা এন অবশ্যই দিবেন মশলা এন দিলে তরকারি এন খাইতে অন্যরকম স্বাদ লাগবে এবার আমি ঢাকি দিব তরকারি পাকাই একেবারে রেডি পালং রুই আপনারা যদি কাতলা মাছ দিয়ে বানাবেন মনে করেন তাও হারবেন কাতলা মাছ দিয়ে বানাতেন হারবেন একেবারে রেডি খাইবার লাগে পালং রুই তো এবার এই হাই দিলাম উপরে দি অল্প দূর ঘি তো কাতলা মাছ দিয়েও বানাতেন হারবেন আর তরকারি এন বানাই অতিথি আপ্যায়নেও দিতেন হারবেন তো আচ্ছা বন্ধুরা আপনারা ট্রাই করি অবশ্যই আরে জানাবেন আর রেসিপি এন কেরম হয়েছে তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের দিনের লাই টাটা।